দেখো, পিপল হু হ্যাভ আ হাই স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স ডোন্ট জাস্ট রিড ওয়ার্ডস, মানে যে সমস্ত মানুষদের একদম উচ্চতর মাত্রায় আধ্যাত্মিকতার বুদ্ধিমত্তা রয়েছে, তারা কিন্তু শুধু কথাকে মানে পড়ে না, তারা কিন্তু দে রিড মুডস, মানে তারা তোমার নিজেদের মেজাজকেও পড়ে। দে রিড এনার্জি, তারা নিজের শক্তিকেও পড়ে। দে রিড ভাইবস, তারা নিজের আমেজকে পড়ে। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভঙ্গিমাকেও, শারীরিক যে ভঙ্গিমার মাধ্যমে যে কথাবার্তা, সেটাকেও তারা ভালো করে পড়তে জানে। দেয়ার সেন্সেস আর সুপ্রিম, তাদের যে মানে তাদের সর্বোচ্চ, তাদের কি বলবো, তাদের ইন্দ্রিয় সর্বোচ্চ পজিশানে রয়েছে, সর্বোচ্চ স্তরে রয়েছে। দে মাইট নট সে মাচ, তারা খুব বেশি কথা বলে না, বাট দে নোটিস এভরিথিং, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পর্যবেক্ষণ করে। তারা তারা কেমন পর্যবেক্ষণ করে, এই যে যেমন একটা মানুষ সারা জীবন যে সংসারটাকে, যে পরিবারটাকে নিজের বলে, যে বন্ধুকে আপন বলে, যে ভালোবাসাকে নিজের মনে করে, তাকে কোনো দিন ছেড়ে যাবে না এইসব বলে, হ্যাঁ, নিজেকে হয়তো বাবা বলে, বা নিজেকে মা বলে, বা নিজেকে কারোর ভাই বলে, বোন বলে, আমি এখানে কাজ করি, আমার নাম এই সব বলে। কিন্তু যখন মরে যায়, তখন যেই চোখের দুই পলক এক হয়, তখন দেখো সে সমস্ত কিছু ভুলে যায়, সে আর ফিরেও আসে না। তার হয়তো অনেক না করা কাজ এখনও বাকি রয়েছে, যেটা বেঁচে থাকলেও ছটপট করতো, মরে গেল আর সেদিকে ফিরেও দেখে না। আধ্যাত্মিকতার যে সমস্ত চেতনার মানুষরা রয়েছে, তারা এই জিনিসটাকে ভালো করে পর্যবেক্ষণ করে। যে মানুষটা এতদিন ধরে যে ঘরে থাকলো, যে ঘরের ছাদে উঠে জল দেওয়া, গাছ সামলানো, ঘর রং করা, ঘরের পেছনে এত টাকা খরচা করা, আজ সেই মানুষটা মরে গিয়ে আর ঘরের দিকে আসেই না, তাহলে সে কোথায় গেল? আবার একটা নতুন পরিবারে গিয়ে সেখানে আবার গল্প, আবার সেখানে স্টোরি স্ক্রিপ্ট করছে, এখনও সে আর নিজের আমিকেই চিনতে পারলো না। এই যে এখন আমি যে বলছি, আমি হয়তো কোনো জিনিসকে এখন পাওয়ার জন্য তরপাচ্ছি, কাল আমার কিছু হয়ে যাবে, আমি কোথায় চলে গেলাম, সেই জিনিসটা আর পেলামই না। তো তোমার যে এই ছটপটানি, এই সমস্ত কিছুই মিথ্যে, এইগুলো তারা বুঝতে পারে। আধ্যাত্মিক চেতনার যে উচ্চতম মার্গের মানুষরা আছে, বা উচ্চতমর প্রয়োজন নেই, সাধারণ ঘরে থেকেও তুমি হতে পারো এই জিনিসটা। একটু অনন্য ভঙ্গিতে জীবনকে পর্যবেক্ষণ করতে হবে। আর সেটা হতে গেলে তোমাকে কোনো সাধু বা সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই, তুমি স্বাভাবিকভাবে সংসারে থেকেই এই জ্ঞানের উপলব্ধি লাভ করতে পারবে, কেবলমাত্র অন্তর্মুখী হওয়ার মাধ্যমে।